আজকে আপনাদের সাথে ৩টা সালোয়ারের সেলাই করার ভিডিও শেয়ার করব এবং আপনাদের সাথে আজকে বলবো যে আমি কোথা থেকে কাপড় আনি। এই একই কথা আমি সবাইকে বারবার বলার পরও সবাই আমাকে পার্সোনালি মেসেঞ্জারে মেসেজ করেন, আমার আইডিতে নক করেন বা কমেন্টেও বলেন। তারপর আমি সবাইকে বলে দিই, আপনাদের সুবিধার্থে আজকের ভিডিওতে আমি সব বলে দিব। দয়া করে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। ভিডিওর মধ্যে আমি সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং গোপন একটা টিপস যেটা কেউ তো কখনো বলে না সেটা তো বলবোই, এবং প্রত্যেকটা কাপড়ের পাইকারি যে দামগুলো সেগুলো আজকের ভিডিওতে আমি বলে দিব। আমি জানি না অন্য কোনো উদ্যোক্তা আপনাদের এইভাবে সকল ডিটেলস বলবে কি না। আমার জানা মতে কেউ বলে না, কারণ আমি অনেকে মেসেজ করছি, কমেন্টও করছি যে আপু আপনি কোথা থেকে কাপড় আনেন, আমি তো কাপড় এনে বিজনেস করতে চাচ্ছি, বাট আমাকে কেউ কখনো হেল্প করে নাই। বাট আমি যে সমস্যাগুলো ফেস করছি, তো আমি চিন্তা করি যারা আমার ভিডিও দেখে কিছু শিখতেছে, কিছু করতে চাচ্ছে, তারা যেন এই প্রবলেমগুলো ফেস না করে। তো আমি ভিডিওর মাঝখানে তো বলেই দিই লোকেশনগুলো, কোথা থেকে কাপড় আনি, কোন দোকান থেকে কাপড় আনি, এবং কি কেউ যদি আমাকে পার্সোনালি মেসেজ করে যে আপু আমি কাপড় আনবো, আপনি কোন কাপড়টা কত করে আনতেছেন, একটু প্রাইস যদি একটু বলতেন, আমি সেটাও বলে দিই। অনেকে আমাকে কমেন্ট করেন ভিডিওতে, তাদেরকেও আমি বলি যে আপনারা আমার পেজে নক করেন, আমি বলে দিচ্ছি। অনেকে বলে যে আপু আমার তো ফেসবুক আইডি নাই, আমি তো ফেসবুক ব্যবহার করি না, আপনি যদি একটু বলে দিতেন তাহলে অনেক উপকার হতো। আসলে আমি ঘরে বসে কিছু করতে চাচ্ছি, তো আমি তাদেরকেও কিন্তু মেসেজে বলে দেই, মানে কমেন্টে রিপ্লাই দিয়ে দিই যে আমি কোন কাপড়টা কত দিয়ে আনি। এটা কেউ কখনোই বলবে না। আসলে একজন ব্যবসায়ী কখনোই চায় না যে তার ক্ষতি হোক, কারণ আপনাকে আমি বলতেছি এমনও হতে পারে আমার কোনো ফলোয়ার বা আমার কোনো ভিউয়ার্সরা আমার ভিডিও দেখে, ড্রেস দেখে তাকে তার পছন্দ হচ্ছে, সে হয়তো বা আমার কাছ থেকে এটা নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারে। আমি যদি তাকে অরিজিনাল পাইকারি দামটা বলে দিই, তখন সে কি আমার কাছ থেকে আমি যে টাকাটা প্রফিটে সেল করব সেটা কিন্তু কখনো নিতে চাবে না, কারণ বলবে আপু আপনার তো এটা কিনা এত টাকা, আপনি কেন এত টাকা চাচ্ছেন। তাকে তো তখন আমি আর বুঝাইতে পারবো না আপু আমার এটা লাভ হবে, তারপর আমার যে একটা কস্টিং আছে সেই খরচটা অ্যাড হয়েছে, ওগুলা কিন্তু সে তখন ওটা বুঝতে চাবে না। যার কারণে কেউ বলতে চায় না, কারণ আমি দেখেছি অনেক উদ্যোক্তারা, তারা বিজনেস রিলেটেড ভিডিও দেয় এবং এখানে ড্রেসগুলো দেখায় ইউটিউবের মাধ্যমে অর্ডার নেয়। আমি যেহেতু ইউটিউবের মাধ্যমে কোনো ড্রেস অর্ডার নিই না, আমার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ড্রেস বাসা থেকে এলাকার মধ্যে সেল হয়ে যায়, যার কারণে আমার কোনো সমস্যা হয় না। তো আরও একটা কথা, যে অনেকে বলেন যে আপু আমি তো নতুন, এই এলাকায় নতুন আসছি, ওরকম কাউকে চিনি না, আমি তো কিছু করতে চাচ্ছি, আপনার দেখা আমি একটু বিজনেস করতে চাচ্ছি, আমার কাছ থেকে যদি কেউ না কিনে তখন আমি কি করব বা কাপড় কোথায় সেল করব, যদি আপনি একটু বলে দিতেন। তো তাদের জন্য বলা হচ্ছে, আপনি যতই এলাকায় নতুন হন, আপনি যদি একটা এলাকায় নতুন হন, অবশ্যই আপনি স্কুলে যাবেন, স্কুলে যেয়ে আপাদের সাথে কথা বলবেন, বা মাঝে মাঝে সপ্তাহে 1 দিন 2 দিন স্কুলের সামনে আপনি 10-12টা ড্রেস নিয়ে যেয়ে তাদের দেখাবেন। দেখবেন যে এইভাবে কিন্তু আমি যে স্কুলে আমার ছেলেকে নিয়ে যাই, ওইখানে কিন্তু অনেক উদ্যোক্তা, অনেকে বাসায় টুকটাক কাপড় সেল করে, কেউ হ্যান্ড প্রিন্টের কাপড় নিয়ে আসে, কেউ সুই সুতার কাজে যেগুলো হাতের কাজে 3 পিস সেগুলো নিয়ে আসে সেল করে। আবার একটা খালা আছে, সে সোমবার এবং মঙ্গলবার আসে লেজ নিয়ে। আরেকটা আঙ্কেল আছে, সে সপ্তাহে রবিবার এবং সোমবারে আপনার গজ কাপড় নিয়ে আসে। এরকম অনেকেই আসে। তো এলাকার মধ্যেও কিন্তু মোটামুটি সেল হয়। আজকে এই স্কুলে যাবেন, কালকে ওই স্কুলে যাবেন, বড় বড় যে স্কুলগুলো হয় সেখানে যেয়ে ওইখানে গার্জিয়ানদের সাথে কথা বলবেন, গার্জিয়ানদের ড্রেস দেখাবেন, এভাবে আপনাদের পরিচিতি বাড়বে আশা করি। আর না হলে এলাকা দেখবেন এখন বিভিন্ন এলাকায় কিন্তু সাপ্তাহিক মেলা হয়, সাপ্তাহিক মেলাতেও কিন্তু আপনি লজ্জা শরমের মাথা খেয়ে যদি সাপ্তাহিক মেলাতে আপনি জাস্ট একটা টেবিল বসে ওখানে 15-20টা 3 পিস উঠান, এইভাবে প্রত্যেক সপ্তাহে যদি আপনি একবার করে এক এক জায়গায় বসতে পারেন, তাতেও কিন্তু ভালো হবে। বা আপনার বাচ্চা আছে, দূরে কোথাও যেতে পারবেন না, সেক্ষেত্রে আপনি স্কুলটা বেস্ট হবে, এলাকাটা বেস্ট হবে। 1-2জন পরিচিতির মাধ্যমে কিন্তু ইনশাল্লাহ পরিচিতি বাড়বে, হুট করে কোনো কিছু বেড়ে যায় না।
চলুন আপনাদের বলি যে আমি কোথা থেকে কাপড় আনি। আমি একটা দোকান থেকে কাপড় আনি, আর কোনো দোকানে যাই না। কারণ কি, জানি না অন্যান্য দোকানের কাপড় কেমন হবে। যেহেতু আমি প্রথমবার ওনাদের দোকান থেকে কাপড় এনে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কাপড়ের কোয়ালিটিগুলো খুব ভালো পেয়েছি, যার কারণে আমি বারবার ওই একটা দোকানেই যাই। আমার উচিত অন্যান্য দোকানগুলো একটু ভিজিট করা, কারণ হচ্ছে নিউ নিউ ড্রেস বা নিউ নিউ ভ্যারাইটিস, নিউ নিউ আইটেম আনার জন্য। কিন্তু আমার হাজব্যান্ড বলে যে এত কিছু দরকার নাই, যেহেতু তোমার কাস্টমার তোমার কাছ থেকে যেই কোয়ালিটির কাপড়গুলো চাচ্ছে এই দোকানে পাওয়া যায়, তো এই দোকান থেকেই নাও, কারণ এই দোকানের কাপড়ের কোয়ালিটি ভালো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আমি ওনাদের দোকান থেকে প্রত্যেকটা ডিজাইনের বা হচ্ছে এক একটা ক্যাটাগরির বা এক একটা প্রাইজের একটা একটা করে ড্রেস আনতে পারি। এটা ওনারা অনলাইনে সার্ভিসটা দেয় কিনা আমি জানি না, বাট আমি যেহেতু হচ্ছে অফলাইনে সরাসরি ওনাদের দোকান থেকে কাপড় আনি। আমি গঙ্গা কখনো 2টা আনি, কখনো 3টা আনি, বাটিক 2টা আনি, বিভিন্ন ডিজাইনের আনি। আবার জমজমের এ গ্রেটেরটা আমি সবসময় বেশি আনি, 10টা 12টা 15টা করে আনি। বি গ্রেটের আনি, তারপর মালহা আনি, খাদ্য কটন আনি, সিকোয়েন্স, এগুলো কিন্তু বিভিন্ন প্রাইজের হয়। সিকোয়েন্সেরগুলো আপনার 850 টাকা থেকে শুরু করে 1200-1300 টাকা। তো আমি প্রত্যেকটা প্রাইজের একটা একটা করে ডিজাইন আনি, বা যেটা মনে হয় যে ডিজাইন সুন্দর ওইটা আমি 2টাও আনি। তো আপনারা কিন্তু এভাবে 10 পিস 3 পিস আনলেই পাইকারি আনতে পারবেন, কোনো সমস্যা না। আর ওনাদের দোকানটা পাইকারি, ওনারা খুচরা সেল করে না। আপনি সর্বোচ্চ 10 পিস 3 পিস নিতে হবে। আর প্রত্যেকটা 3 পিস আপনি অনেকে বলেন আপু হচ্ছে আমাদের কাছ থেকে কি দাম বেশি নেবে বা কি, না, ওনারা হচ্ছে মাদার হোলসেলার। ওনাদের দোকানে আপনি যাই দামাদামিও করতে পারবেন না, কিছুই না। যেই টাকা আপনার কাছ থেকে নেবে সেই টাকা অন্য অন্য কাস্টমারের কাছ থেকে নেবে, একটা ফিক্সড প্রাইস থাকে ওনাদের দোকানে। হ্যাঁ, শুক্রবারে কাপড়ের প্রাইসটা একটু কম থাকে। আপনি যদি শুক্রবারে যান, গঙ্গা সাধারণত 500 টাকা করে রাখে, তো শুক্রবারে গেলে আপনি 480 টাকা করে আনতে পারবেন। জমজম আপনার হচ্ছে 770 রাখে, আপনি শুক্রবারে যদি যান তাহলে 750 দিয়ে আনতে পারবেন, তো 20 টাকা সেভ হয়ে যায়। মালহাও এরকম 730 750 এরকম রাখে। সিকোয়েন্সের যে 3 পিসগুলো হয় সেগুলো হচ্ছে কি আপনার 850 টাকা থেকে শুরু হয়। এখানে হচ্ছে কোয়ালিটি অনুযায়ী, কাপড় অনুযায়ী আপনার 1200 টাকার মধ্যে সিকোয়েন্সের কাপড় আছে, তো ওইটা আপনি দেখে বুঝে শুনে আনতে হবে। তো সিকোয়েন্সের মধ্যেও কিন্তু অনেক ভ্যারাইটিস আছে। বাটিকের মধ্যে অনেকে বলে আপু গরমের মধ্যে তো বাটিক চলে, হ্যাঁ বাটিক চলে। আমি আপনাদের সবসময় সাজেস্ট করব যে একটা বাটিকের 3 পিস আছে যেটা আপনার 450 টাকা 420 টাকা, ওইটা আপনারা অ্যাভয়েড করবেন, কারণ ওইটার সালোয়ারের কাপড় খুবই বাজে। কাস্টমার আপনার কাছ থেকে নেওয়ার পর আপনার দ্বিতীয়বার আর আপনার কাছে কখনো আসবে না, তো ওইটা না নেওয়াই ভালো। যেই বাটিকগুলো আপনার হচ্ছে 650 টাকা 660 টাকা 550 টাকা 590 টাকা, ওই বাটিকগুলো বেস্ট। এগুলো কিন্তু আমি পাইকারি দাম বলতেছি, তো আপনারা ভিডিওটা কিন্তু ফুল দেখবেন। আমাকে কেউ এই বিষয়ে কমেন্ট করবেন না যে আপু পাইকারি দামটা বলে দেন, কারণ আমি আজকে বলে দিচ্ছি। হ্যাঁ, কমেন্টে রিপ্লাই অবশ্যই দিব, কেন দিব না, অবশ্যই কমেন্টে রিপ্লাই দিব। কিন্তু আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কত টাকার মধ্যে কাপড় আনি, কী কাপড় আনি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্টের কারণে আমি কিন্তু আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করে ফেলেছি, এটা কিন্তু একটা গুড নিউজ। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।